মুসলমান লুঙ্গি তুলে কাটানা গোটার ছবি দিয়ে সুন্দর করে মুসলমানের সার্টিফিকেট দিতে হবে। লুঙ্গি তুলে ছবি তুলে খতনা হয়েছে কিনা, সুন্নাত হয়েছে কিনা ওইটারও ছবি দিতে হবে। মুখের ছবি দিয়ে আপনি মুসলমান কিনা তার প্রমাণ দিতে হবে। অনেকেই বলছে মোল্লা তোরা আন্দোলন করে কি করবি, কি হবে? কাঠমোল্লা মোল্লা আন্দোলন করে কি করবি? লোকসভায় পাস হয়ে গেছে, রাজ্যসভায় পাস হয়ে গেছে, রাষ্ট্রপতির সাইন হয়ে গেছে, তোরা আন্দোলন করে কি করবি? আরে এটাই আমরা যারা বিলটা আনার পর থেকে আন্দোলন করছি, বিল পাস হলো আন্দোলন করছি, এই আন্দোলনের গন্ধ সুপ্রিম কোর্ট অব্দি চলে গেছে। সুপ্রিম কোর্ট গতকালকে বলছে, সুপ্রিম কোর্টে গিয়ে এই যে মোদি 56 ইঞ্চি, এই মোদির উকিল বাবু বলছে না না না, আমরা কখন বললাম যে আমরা মুসলমানদের মসজিদ কমিটিতে, ঈদগাহ কমিটিতে হিন্দুরাকে নিব? না না, ওটা আমাদের জিনিস, ওরাই থাকবে। আমরা বলিনি। এদের থেকে গিরগিটিও লজ্জা পায়। এদিকে আইন পাস করেছে যে মুসলমানের সাথে 2-3টা জাতের মানুষকেও ভিড়াবো, আর ওখানে বলছে না, কই না তো, একদম না, আল্লাহর কসম না। মানে মোদির চেলা উকিল জজের সামনে বলছে মাই লর্ড, হুজুর আমার গুরু কই না তো। এই আন্দোলনের কারণে বলেছে। তাই আন্দোলনটাকে আপনাদেরকে চালিয়ে যেতে হবে। আন্দোলনটা কেন কেন এই আইনের বিপক্ষে? ভারতের স্বাধীনতার আন্দোলনে আমার বাপ দাদুরা রক্ত দিয়েছে, দেশ স্বাধীন হলো, দেশে আইন প্রণয়ন হলো, আমরা আইন মানি। আর এই মানুষগুলো এখন বলছে ওকাপ আইন মানি না, কালা কানুন মানি না। কেন? বুঝতে হবে। কারণটা হলো এই, বাবজি চাচাজি আপনারা ভালো করে শুনে নেন। কারণটা হচ্ছে এই যে এই এলাকায় একটা কবরস্থান আছে, এই যে এটা কবরস্থান, এই কলা গাছটা ধরে কবরস্থান, এই জায়গাটাতে এখন এখানকার মুসলমানকে কবর দেয়। এই কবরে বৃষ্টির দিন পানি উঠে যায়, কবরে বৃষ্টি হলে পানি উঠে যায়। এই এলাকার রাজ্জাক হাজিকে গিয়ে আমরা এই পাড়ার মুসলমানগুলা বললাম, হাজি সাহেব আপনাকে আল্লাহ অনেক টাকা দিয়েছে, আপনাকে সম্মান দিয়েছে, আপনাকে ধৈর্য সম্পদ দিয়েছে, আপনি আমরা যে ওই যে পুরাতন কবরটা আছে না, ওইখানে মাটি দিতে গেলে কবরে জল উঠে যায়। আপনার ওই যে ওই পুকুরের পাশে যে ডিহিতে মানে ডাঙাতে যে 10 কাঠা জায়গা আছে, এই জায়গাটা যদি আল্লাহর ওয়াস্তে আমরা এই সব মানুষ আপনার কাছে দাবি রাখছি, এই 10 কাঠা যদি আপনি কবরস্থানের জন্য দেন, আল্লাহ আপনার জন্য আমরা সবাই মিলে দোয়া করব, আপনি ভালো থাকেন। এই হাজি সাহেব রাজি হয়ে গেল। যা এলাকার লোক বলছি, যা তোদের মা বাপের কবর দিতে যখন কবরে পানি উঠে যাচ্ছে, তো যা নিয়ে নে, যা। এবার নিয়ে নিলে ওই রেজিস্ট্রি অফিসে গিয়ে মোহরি বাবুকে যে দলিল তৈরি করা হচ্ছে, ওইখানে একটা সার্টিফিকেট লাগবে হাজিকে। এই যে রাজ্জাক হাজি দার 10 কাঠা জমি কবরস্থানের জন্য দান করবে, আপনার মা বাপকে কবর দেওয়ার জন্য বা আপনার আত্মীয় স্বজনকে কবর দেওয়ার জন্য, ওই হাজি সাহেবকে লুঙ্গি তুলে ফটো তুলে দেখাতে হবে যে কতদিনের মুসলমান তুই। সরকার বলছে মিনিমাম 5 বছর ধরে তুই যদি মুসলমান না হোস, তাহলে তুই জমি দিতে পারবি না ওয়াকফ বোর্ডে। মানে হাজি সাহেব তার বাপ মুসলমান, সে মুসলমান, কাবা শরীফ হারাম শরীফের দর্শন করে হজ করে এসছে। এই সরকার বলছে যে তুই মুসলমান কিনা তার প্রমাণ দে। আপনারা ওলামা ইকরামের কাছে শুনেছেন যে কবরে মৃত্যুর পর যখন আপনাকে দাফন করে চলে আসবে, মাইয়াতকে রেখে যাবে, তখন এসে 2 ফেরেশতা এসে বলবে যে তোর রব কে, তোর মালিক কে, তুই কে? এই যে প্রশ্নগুলো করবে, এটা কখন করবে? আমাদের শরিয়াতে লেখা আছে, ওলামা ইকরামদের কাছে শুনেছি যে কবরস্থানে গিয়ে ফেরেশতারা শুনবে। হ্যাঁ, নতুন উঠেছে, ও মরার আগে তুমি মুসলমান না তার সার্টিফিকেট, আধার কার্ডে ফটো লাগে,